কি হয়েছে এখানে আপনাদের? এখানে আসছি আমি চর্ম ডাক্তার দেখানোর জন্য। তো চর্ম ডাক্তার দেখানোর আসছি, চর্ম ডাক্তারের রুম না দিয়ে তারা আমাকে দিচ্ছে হচ্ছে গিয়ে হলো গাইনি ডাক্তারের কাছে। সেখানে আমি কষ্ট করে অনেকটা পথ সিরিয়াল ধরতে 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 গেছি। যাওয়ার পরে ওখান থেকে বলছে আপনি এখানে আসছেন কেন, আপনি ওই ডাক্তারের কাছে যাবেন। আপনি আবার নতুন করে ঢুকতে গেছি, তারা বলছে ওই পিছনে সিরিয়ালে যান। আবার সিরিয়াল ধইরা আমি অনেকটা পিছনে পড়ে গেছি। তো আমি অসুস্থ মানুষ, এতক্ষণ দীর্ঘ সময় দাঁড়ায় থাকা আমার পক্ষে মানে সম্ভব হচ্ছে না। পরে আমি অস্থির লাগছিল, পরে আমি দাঁড়াইছিলাম ওয়াল ধরে। এইভাবে আমি যাক আছি। তো এই যে এই হয়রানিগুলো বন্ধ করার জন্য আপনারা যেমনি হোক, সরকারের কাছে আবেদন, আপনাদের কাছে আবেদন, আপনারা যেভাবে হোক এটা বন্ধ করান। এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। আমি আরো কিছু ভুক্তভোগী মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা কাঙ্ক্ষিত যে চিকিৎসা তারা পাচ্ছেন না, এমনটি অভিযোগ করছেন এখানকার সাধারণ চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষগুলো। আমি আরো কিছু মানুষের সাথে কথা বলতে চাই যে আচ্ছা, এই যে আসসালামু আলাইকুম। পরিপূর্ণ পাচ্ছেন আপনারা? চিকিৎসা প্রতি হয়রানিটা বেশি হচ্ছে আমরা। কি হয়রানি হচ্ছে? সেটা হলো আমি পুরাতন রোগী, আমাকে দেওয়ার কথা 1003-এ। আমি কাউন্টারে গেলে আমি যতই বলি বারবার আমাকে দিচ্ছে 1002-এ। ওখানে 1002-এ 100 লোকের সিরিয়াল সিরিয়াল শেষ করে আমি ওখানে চলে যাই। ওখানে যাওয়ার পর আবার রেফার করে 1003-এ। আবার এখানে 3-এ এসে আবার 100-150 লোকের পিছনে সিরিয়াল ধরতে হয়। তাতে আমি অনেক হয়রানি শিকার হই। এরকম অনেকেই একই অবস্থা, এর প্রতিকার চাই আমি। জি, ধন্যবাদ। আমি আরো কিছু ভুক্তভোগী মানুষের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপা, এখানে কাঙ্ক্ষিত চিকিৎসা কি পাচ্ছেন না? না। মানে কি হচ্ছে, কি ভুক্তভোগী হচ্ছে? আমার কি সমস্যা নাকি এখানে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় কোনো পার হইতেছে? রমজান মাস মানে 2টা ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়া রয়েছি, বুঝেন না? এক জায়গায় গেছি, ওইখান থেকে আবার এখানে পাঠাইছি। এই যে প্রতিবন্ধী রেখা সিগনেচার দিবার চাইছি আমি। এই যে এই যে খাতায় আচ্ছা আচ্ছা, আমি কথা বলতে চাই। আচ্ছা, আপা, কয়টা থেকে লাইনে আছে? আমি ভাই নতুন আসছি, আমি জানি না। পুরান লোক, আমি নতুন আসছি। শুনতে পাচ্ছিলেন যে ইসলামপুর যে হসপিটালটি আছে 50 শয্যার, এখানে মানুষ চিকিৎসা নিতে আসা মানুষের নানাবিধি অভিযোগ। একটি মাত্র হসপিটাল, এই হাসপাতালটি থেকে কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না যে এখানকার চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ, এমনটি বলছিলেন এখানে চিকিৎসা নিয়ে আসা মানুষ। এই ছিল ঢাকার ধামরাই ইসলামপুর হাসপাতাল থেকে সর্বশেষ। মামুন আহমেদ জয়, এশিয়ান টেলিভিশন।